একটা নোটিফিকেশন হয়েছে, নোটিফিকেশন লেখা আছে, তার উপরে লেখা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। দেখা যাচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন আছে। কত তারিখের নোটিফিকেশন? হোম অ্যাফেয়ার্স মানে স্বরাষ্ট্র দপ্তর, 7ই সেপ্টেম্বর 2015 সাল। 7ই সেপ্টেম্বর 2015 সাল। অর্ডার নাম্বার 685, জিও নাম্বার বলে এটাকে 685 উইদিন ব্র্যাকেট ই। 7 তারিখের নোটিফিকেশন কি বলেছে? পাসপোর্ট অ্যাক্ট 1920, এন্ট্রি ইনটু পাসপোর্ট অ্যাক্ট 1920। এত কিছু মনে রাখতে হবে না, যেটা বলবো একটু শুনে রাখবেন, তাতে কাজ হবে। 20 সালে বাংলাদেশ থেকে আসলে হিন্দুরা বা মুসলিম যেই আসুক, তার বিরুদ্ধে এই দেশের সরকার বা ল এনফোর্সিং ডিপার্টমেন্ট, বেঙ্গল গভর্নমেন্টের পুলিশও দিতে পারে, এফআইআর করতে পারে, কেস রুজু করতে পারে যদি অবৈধভাবে আসে। সেটা দুটো ধারায় হয়। একটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট, পাসপোর্ট না নিয়ে এসে অথবা পাসপোর্ট নিয়ে এসে 3 মাসের ভিসা শেষ হয়ে গেছে, তাও রয়ে গেছে, তাহলে পাসপোর্ট অ্যাক্টে কেস হবে। আছে না এরকম অনেকে যে বাংলাদেশ থেকে উইদাউটে আসতে ভয় পাচ্ছে, ইন্ডিয়াতে চলে আসবে, ভারতবর্ষে থাকবে, বাংলাদেশে থাকা যাচ্ছে না, থাকার উপায় নেই। তখন দুই ভাবে মানুষ আসে। একভাবে আসে পাসপোর্ট নিয়ে, ভিসা করে আসে, এসে কি করে সারা জীবনের জন্য তো ভিসা দেয় না, নির্দিষ্ট সময়ের জন্য দেয়, 3 মাসের জন্য ধরে দিলাম দিল। 3 মাস পরে যদি কেউ থেকে যায় তাহলে তার কি হবে? তিনিও অবৈধ অনুপ্রবেশকারী হবে, ইললিগাল মাইগ্রেন্ট। আর আমাদের দেশে একটা আইন আছে, 1946 সালের একটা আইন, ফরেনার্স অ্যাক্ট, অর্থাৎ বৈদেশিক নাগরিকদের জন্য প্রযোজ্য আইন। সেই আইনে কি বলা আছে? যে বিদেশ থেকে অবৈধভাবে কেউ যদি ভারতবর্ষে আসে, অর্থাৎ অনুমতি ছাড়া ভারত সরকারের, তাহলে সে অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে আমাদের দেখবেন এই থানাগুলি, হাবড়া থানার আন্ডারে বলা এটা না, হাবড়া, অশোকনগর, বনগাঁ, এই যে থানা, গাইঘাটা, সীমান্তবর্তী থানা, এখানে যে কেস হয় তার 90% কিন্তু পাসপোর্ট অ্যাক্ট আর হচ্ছে ফরেনার্স অ্যাক্ট। এই অ্যাক্টে বাংলাদেশীদের বিরুদ্ধে, উদ্বাস্তুদের বা বাংলাদেশীদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে অবৈধভাবে ভারতবর্ষে আসলে এই ধারায় কেস হয়। তো এই যে একটা অর্ডার বেরিয়েছে 85 নম্বর